চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গুড মর্নিং, সুপ্রভাত। সকালবেলা চা খেতে খেতে দুজনে গল্প হচ্ছে আর হচ্ছে সবজি কাটা। আজ পাতাকপিটা চাকু দিয়ে যদি কুচানো হয় তো আমার ঠিক মন পোষায় না, মানে আমার পছন্দ হয় না, আবার হয়ও, কিন্তু আজকে ভাবলাম যে আমি একটু কুচিয়ে নিই। অনেকগুলো মটরশুঁটি এনেছে, ওর বাপি বসে মটরশুঁটি ছালছিল, তো আমি বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো যে সবজি কিন্তু আমি কাটি না, সবজি কাটাটা আমার হয়ও না, বা আমার ভালোও লাগে না। না কাটতে কাটতে এমন হয়েছে না যে সবজি এখন আর আমার কাটতে ভালো লাগে না। ছেলেদের ছুটি না, ছোট ছেলের পেপার আছে, তবে ইভিনিং শিফটে। বড় ছেলের আজকে ছুটি, ওরা দুই ভাই ঘুমিয়ে আছে, ওঠেনি এখনো। তবে আমরাও আজকে লেটে উঠেছি জানো তো, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো জগিংয়েও যায়নি, যে কারণে আমরাও লেটে উঠেছি। আর এদিকে মটরশুঁটি আনলে পরে না ছিলকাগুলো সবাই ফেলে দেয়, তবে যদি ভালো থাকে আমার কিন্তু একদম ফেলতে মন চায় না, সত্যি কথা বলছি। তো আজকেও আমি ওর বাপিকে বললাম, হ্যাঁ গো মটরশুঁটির ছিলকাগুলো ফেলবে না, এগুলো একটু পরিষ্কার করে দাও। তবে ছিলকাগুলো মানে বেছে রাখাটাই একটা ঝামেলা, কারণ ভিতরে না একটা রসুনের মতো পাতলা ছাল আছে, যেটাকে ফেলে ফেলে রাখতে হয়। এটা ভেজে খেতেও ভালো লাগে। আমি ভাজাই খেয়েছি, সবজি খাইনি। তো একা করলে অনেক টাইম লাগবে। দুজনে মিলে চা খেয়ে, চার কাপটা পাশেই রাখা আছে দেখো, চা খেয়ে তারপরে বসে এটাকে পরিষ্কার করলাম, কারণ চা করলে ভালো না হবে। দুজনে মিলে করি, দুজনে গল্প করতে করতে পরিষ্কার করলাম। তবে আমি তো ভাজাই খাই। ওর বাপি আজকে বলল যে আজকে না ভাজবে না। কেন? তো বললে না, সবসময় তো ভাজা করো, আজকে তুমি এটাকে ঝোল করো। ঠিক আছে, আগে পরিষ্কার তো করা হোক তারপরে। তবে আমার ঝোল করার একদমই ইচ্ছে নেই, কিন্তু সবসময় কি আর নিজের ইচ্ছেতে কাজ হয় বলো? সবসময় তো আমি আমার পছন্দের মতো করেই ভেজে খাই। তো আজকে ভাবলাম ঠিক আছে ঝোল করব। গতকাল বড়া করেছিলাম, খানিকটা পেস্ট রয়ে গেছে, তো ভাবলাম সকালবেলা এই বড়াটা করে দিই। আর এই যে পাতাকপিটা আমি কেটেছিলাম, পাতাকপি ভাজা বসিয়ে দিয়েছি। বড়াগুলো সকালবেলায় ভিজে দিলে পরে খাওয়া হয়ে যাবে, দুপুরের জন্য আর রাখবো না। আর এইদিকে সুইট কর্ন বয়েল করতে রেখেছি। সুইট কর্নটা কিন্তু আমার ঘরে খুব ইউজ হয়, মানে খুবই খাই আমরা প্রায়ই, তোমরা দেখো। আর এই যে মাছ, গতকালকে মাছটা এনেছে কিন্তু বেশ সুন্দর, তবে ডিম হয়েছে, জানি না খেতে কেমন হবে। লোকে বলে ডিম হলে নাকি মাছ খেতে বেশি ভালো লাগে না, তবে সব সময় কিন্তু এটা হয় না জানো তো। যাই হোক, আজকে মনে হচ্ছে কি কতদিন পরে বাড়িতে মাছ এসেছে। এই যে দেখো, সুন্দর করে ছালগুলো পরিষ্কার করে নিয়েছি। ভিতরের যে পাতলা রসুনের মতো ছালটা, ওটা না ফেললে কিন্তু মটরশুঁটির ছাল খাওয়া যায় না। তোমরা অবাক হয়ে যাও তাই না, যে দিদি ভাই সব ফেলে দেওয়া জিনিসগুলোকেই খেয়ে নেয়। হ্যাঁ গো, যেমন কি এই যে মটরশুঁটির ছাল আছে, লাউর ছিলকাটা তো আমি কখনোই ফেলি না। লাউ কাটার সঙ্গে সঙ্গে ছালটাকে সুন্দর করে কুচিয়ে দিতে বলি। আজকে একটু ডুবো তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ আমি লেট হয়ে যাব, তা না হলে ওর বাপি স্নান করে এসে আর একটা মুহূর্তও দাঁড়াতে চায় না। তো ওনার স্নান হয়ে গেছে, আর ছোট ছেলেকেও তোলা হয়েছে। ওকে না এখন পাঠিয়ে দেব ওর বন্ধুর বাড়িতে, কারণ স্কুলের কাছেই বন্ধুর বাড়ি। তো ওর বাপি ছেড়ে আসবে পরীক্ষা দেওয়ার জন্য, তবে ইভিনিংয়ে গিয়ে নিয়ে আসবে বন্ধুর মা, কারণ আমার ঘর থেকে তো স্কুলটা অনেক দূর, সেই জন্য ওকে এখন সকালে পাঠিয়ে দেব। ছোট ছেলে উঠে স্নান করছে ওর বাপির সঙ্গে, আর আমি এদিকে ঝটপট করে সকালের খাবারটা তৈরি করে দিচ্ছি। সকালবেলার ঝামেলাটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমি আরামসে রান্না করতে পারি। কোনো দিন হয়তো স্নান করে এসে রান্না করি, কোনো দিন আবার স্নান না করে এসে। এই যে ছেলে স্নান করে রেডি হয়েছে, তবে ইউনিফর্ম ওর ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে। মুখ কালো, মুখ কালো হয়েছে। আমার সঙ্গে যেন কি একটু হয়েছিল জামা কাপড় পরা নিয়ে, যাই হোক আমি একটা বললাম, ও আর একটা বললো, সেই নিয়ে একটু মুখটা কালো। দেখো মুখটা দেখো, উফ, ধরে একটা কামড় দিতে ইচ্ছা করছে না বলো তো? ঝিরিঝিরি না বৃষ্টিও পড়ছে, হ্যাঁ, সেই কারণে আরও সকালবেলায় আমি ওকে তাগাদা করে পাঠিয়ে দিচ্ছি যে যদি আবার জোরে বৃষ্টি হয় তাহলে অসুবিধা। বায় বায় করছে, তবে মুখ কালো।
ছোট ছেলেটা ঘরে না থাকলে না আমার একদম ভালো লাগে না। এই দেখো সকালবেলা ঘরের অবস্থাটা একটু দেখো, ছেলে চলে যাওয়ার পরে এই যে তোমাদের আমি দেখাচ্ছি ঘরের অবস্থা দেখো। যা হয় আর কি, প্রত্যেকের ঘরেই এই একই কন্ডিশন হয় সকালবেলায়। আর যদি একসঙ্গে 2-3জন মানুষ বেরোয় তাহলে তো আরও বেশি হয়। এটা হলো রান্নাঘর, আর এই যে ভিতরটা দেখো। এই শীত যতদিন না যাবে না ততদিন আর ঘর বাড়ি কিছুতেই পরিষ্কার হবে না। এই বালতিটা দেখতে পাচ্ছ, কালকে বিকেলবেলা বালতি ভরে জামা কাপড় তুলে এনেছিলাম তাই। যাই হোক, আলাপি চলে এসেছে, আলাপির কাজও হয়ে গেছে। আমি স্নান সেরে তারপরে এই যে রান্না করতে এসেছি। এটাকে ঝোল করতে বলেছে মটরশুঁটির ছিলকাটা, তো এটাকে ঝোলই করব আজকে। আর এই যে মাছ বের করেছি, মাছের মাথা দিয়ে আর মটরশুঁটি ছাল দিয়ে ঝোল করব। রান্না বান্নাটা পুরো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্নার আর কি শেয়ার করব। রান্না বান্না করে খেয়ে দিয়ে দুপুরবেলা একটু আরাম করেছি। এখন বিকেল 6টা বাজে, 6টার সময় আমি যাচ্ছি একটু নয়নাদের বাড়ি, কারণ নয়না এসেছে শ্বশুর বাড়ির থেকে, এসে আমাকে কল করেছে, আন্টি আ যাও मैं आई हूँ। তো আজকে কি ছোট ছেলে ঘরে নেই, বড় ছেলেকে বললাম চল আমার সঙ্গে। তার তো আর সাজা হচ্ছে না, সে নাকি চুলই ঠিক করতে পারছে না। আমাকে বলছে মা আমাকে মাথা আঁচড়ে দাও। বলে এত বড় ছেলে, তারে এখনও মাথা যদি আঁচড়ে দিতে হয় বলো তো, এই যে কবে বড় হবে আমি জানি না। ও যেতে চাইছে না, কিন্তু ওকে তাও আমি জোর করে নিয়ে যাচ্ছি, কারণ একা একা ঘরে বন্ধ থাকবে, সবসময় ওকে ঘরে রেখে সব জায়গায় যাই। তো ওকে নিয়ে চলে এসেছি নয়নাদের বাড়ি। এসে দেখছি এরা সাজুগুজু করছে। এই যে শিবানী আর এই যে নয়না 2 বোন সাজুগুজু করছে একটা কারণে, কারণ কি ওর জ্যাঠাতো ভাইয়ের বিয়ে, তাই 2 বোন আবার এসেছে আজকে। এখন সেজে গুজে বিয়েতে যাবে। আমি এসে পড়েছি আর এক বিপদে। নয়নার সঙ্গে কথা বলবো কি, একে একে সবাইকে এখন আমার সাজুগুজু করিয়ে দিতে হবে। সাজুগুজু বলতে শাড়ি পরিয়ে দিতে হবে। এই দেখো শিবানীকে আগে পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে তাই না। তারপরে আবার ওর কাকিকে, তারপরে ওর মাকে, লাস্টে নয়নাকে কেমন লাগছে বলো তো বিয়ের পরে? খুব সুন্দর লাগছে তাই না। এই সবাইকে কিন্তু আমি শাড়ি পরিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট করে লাইক দিয়ে ছোট করে একটি কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন ভিডিও দেখতে চাও প্লিজ একটু বলো। ফ্যামিলি মানে টকিং শকিং ভিডিও নাকি এক্সট্রা বয়েজের ভিডিও?